ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, অসুরগুরু শুক্রের প্রবেশ কর্কট রাশিতে 9/6/2026 থেকে 4 জুলাই 2026 পর্যন্ত অবস্থান করবে। 3টি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে এবং বৃহস্পতি আগে থেকেই কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির সঙ্গে এখানে অসুর গুরু শুক্রের মহামিলন কিন্তু এই ঘটতে চলেছে। তাই মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কর্ণশাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। শুক্র এমনিতে নির্দেশ করে প্রেম, প্রীতি, স্নেহ, ভালোবাসা, বিলাসিতা, অর্থ, সৌন্দর্য, বিবাহ, ইহলোকের যাবতীয় সুখ এবং ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আগ্রহ কিন্তু নির্দেশ করে। সেখানে বৃহস্পতি হচ্ছে ধনকারক গ্রহ, পুত্রকারক গ্রহ, বিদ্যা, জ্ঞান, আইন, প্রজ্ঞা এবং পূর্বজন্মের কতটা পুণ্য করেছেন তাও নির্দেশ করে। তাই 9/6/2026 থেকে 11/6/2026 পুনর্বসু নক্ষত্রে শুক্র অবস্থান করবে। পুনর্বসু নক্ষত্রটি হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, কর্কট রাশিটি হচ্ছে জলরাশি এবং চর রাশি। শুক্রের অবস্থানে এখানে মায়ের প্রতি একটা টান, বিদ্যা শিক্ষার মন থাকবে, প্রেম, প্রীতি, স্নেহ, ভালোবাসা কিন্তু থাকবে, উদার মানসিকতা এবং জনসাধারণের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং স্ত্রীর সম্মান রক্ষা করবে। সরকার ও সমাজ থেকে সম্মান লাভও কিন্তু ঘটবে। 12 জুন থেকে 22 জুন পুষ্যা নক্ষত্রে যখন প্রবেশ করবে শুক্র, পুষ্যা নক্ষত্রটি হচ্ছে শনির নক্ষত্র। শনির সঙ্গে শুক্রের সম্পর্ক ভালো, সাহিত্যের প্রতি অনুরাগ থাকবে, চাকরিজীবী হওয়ার সম্ভাবনা, বাড়ির নিকটে চাকরি বা ব্যবসার সূচনা কিন্তু হতে পারে এবং মাসি পিসিদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কল্পনাপ্রবণ মন হলেও সেটা হবে বাস্তবমুখী। ঠিক 23 জুন থেকে 4 জুলাই পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে শুক্র অবস্থান করবে। অশ্লেষা নক্ষত্রটি হচ্ছে বুধের নক্ষত্র। বুধের সঙ্গে শুক্রের সম্পর্ক ভালো, বিজ্ঞানের দিকে লক্ষ্য থাকলেও মূলত সাহিত্য বিষয়ে আকর্ষণ কিন্তু থাকবে। যারা হোটেল ম্যানেজমেন্ট জাতীয় কর্মে উন্নতি ঘটবে বা যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সফলতা উঠে আসবে। মহিলাদের প্রতি আকর্ষণ থাকবে, বুদ্ধির দিকটা ভালো হবে, মায়ের প্রতি টান এবং মার্জিতভাবে আয় কিন্তু বাড়বে। বর্তমানে দেখুন মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ঠিক পঞ্চম ভাবে রাশিপতি আপনাদের বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় আনন্দের জায়গায় অবস্থান করবে এবং শুক্র আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাবে অবস্থান করতে চলেছে। শুক্র এখানে আপনাদের ক্ষেত্রে অষ্টম এবং তৃতীয় ভাবের অধিপতি গ্রহ, পঞ্চম ভাবে অবস্থান, লাভ ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেয় এবং বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাবে তুঙ্গস্থ অবস্থায় অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটায় এবং বিশেষ করে আপনাদের ক্ষেত্রে রাশিপতি এবং কর্মভাবের অধিপতি গ্রহ লাভ ভাবের উপরে দৃষ্টি দেবে এবং ভাগ্য ভাবের উপরে দৃষ্টি দেবে এবং রাশি ভাব বা লগ্ন ভাবের উপরে পূর্ণ দৃষ্টি দেবে। যেহেতু পঞ্চম ভাব সাধারণত প্রেম, প্রীতি, স্নেহ, ভালোবাসা, সন্তান, মন এবং বুদ্ধি এবং খেলা, যাবতীয় খেলা, ক্রিয়েটিভ লাইন, পূর্বজন্মের কর্মফল, শেয়ার, লটারি, ফাটকা এবং বিলাসিতা ইত্যাদি ইত্যাদি পঞ্চম ভাব থেকে বিচার্য। এবং মীন রাশিতে পঞ্চম ভাবে বৃহস্পতি এবং শুক্রের যে দেবগুরুর সঙ্গে অসুর গুরুর যে মিলনে অত্যন্ত শুভ প্রভাব কিন্তু আপনাদের ক্ষেত্রে বিস্তার ঘটবেই এবং কর্মক্ষেত্রে বিশেষ করে আপনাদের বড় পরিবর্তন, সাফল্য আসবে, নতুন দায়িত্ব পেতে পারেন। যারা সৃজনশীল কাজকর্মের সঙ্গে বিশেষ করে যুক্ত, যেমন শিক্ষা, মিডিয়া, ফ্যাশন, পরামর্শদাতা হিসেবে কাজকর্ম করেন ইত্যাদি ইত্যাদি এবং শুভ সময় কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু হতে চলেছে এবং বিশেষ করে কর্মের জায়গায় পদোন্নতি, বেতন বৃদ্ধির প্রবল যোগ, ট্রান্সফারের বদলিরও প্রবল যোগও থাকছে এবং অর্থনৈতিক উন্নতির পথ কিন্তু এই বৃহস্পতি শুক্রের প্রভাবে কিন্তু প্রশস্ত হবে। হঠাৎ কমের যোগও কিন্তু এখানে সৃষ্টি হতে পারে। পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো মুনাফা লাভ কিন্তু আপনার ঘটতে পারে।
জমি সম্পত্তি সংক্রান্ত বিনিয়োগ থেকে ভালো লাভবানও কিন্তু আপনি হতে পারেন। প্রেমের জন্য এটি সেরা সময়। নতুন প্রেমের আগমন আপনার অনেকের জীবনে ঘটতে পারে। রোমান্স লাভ প্রেমের ক্ষেত্রে রয়েছে। যারা অবিবাহিত তাদের কিন্তু বিবাহের যোগও কিন্তু তৈরি হবে। পরিবারের সুখ শান্তি বৃদ্ধি ঘটবে এবং দাম্পত্য জীবনে বা প্রেমের ক্ষেত্রে যাদের ভুল বুঝাবুঝি ছিল, মতান্তর ছিল এবং অনেকটা ডিস্টেন্স হয়েছিল, তাদের ক্ষেত্রে এখানে সমস্যাগুলো মিটে গিয়ে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। গৃহে কোনো শুভ অনুষ্ঠানও কিন্তু ঘটতে পারে। ছাত্র ছাত্রীদের জন্য সবথেকে বিশেষ করে খুব ভালো সময় কিন্তু হতে চলেছে, কারণ ছাত্রছাত্রীদের বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে। উচ্চশিক্ষা গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে বা যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো সুযোগ উঠে আসার সম্ভাবনা। সন্তানের কারণে আপনি গর্ব অনুভব করতে পারেন। যারা সন্তান নেবার পরিকল্পনা এতদিন ধরে করছিলেন, এই সময় তাদের ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে। আপনার আত্মবিশ্বাস, যেহেতু বৃহস্পতি রাশিপতি রাশিভাবে দৃষ্টি প্রদান করার জন্য আত্মবিশ্বাস হবে তুঙ্গে এবং অকস্মাৎ অর্থ প্রাপ্তির যোগ আপনাদের কিন্তু ঘটতে পারে। কারণ পঞ্চম ভাব মন মানসিকতা, প্রেম প্রীতি ভালোবাসা, লটারি ফাটকা শেয়ার ইত্যাদি ইত্যাদি বোঝায়। তাই অকস্মাৎ অর্থপ্রাপ্তির যোগ, যেটা লটারি থেকে হতে পারে, ফাটকা থেকে হতে পারে। যারা শেয়ার ট্রেডিং করেন, বিশেষ করে এই সময় মীন রাশির জাতক জাতিকারা শেয়ার ট্রেডিং থেকে ভালো লাভের সম্ভাবনা কিন্তু থাকছে। পৈতৃক সম্পত্তি থেকে আপনি লাভবান হতে পারেন। বিরাট সাফল্যের সংকেত কিন্তু এই পঞ্চমভাবে বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় কিন্তু প্রদান করে থাকে এবং আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে পারে। ছাত্রছাত্রীদের বিদ্যায় আনন্দ লাভ ঘটবে। পোশাক বিলাসিতা, চাকরিতে সম্মান এবং উন্নতি, সুনাম লাভ, ব্যবসায় নানান দিক থেকে অর্থ লাভের সম্ভাবনা কিন্তু নিয়ে আসতে পারে। প্রেম প্রীতি ভালোবাসা এই জায়গায় প্রদান করবে। বিপরীত লিঙ্গের সহিত নিবিড় ভালোবাসা এবং সন্তানের কারণে আপনি গর্ব অনুভব করতে পারেন। মন মানসিকতা স্ফূর্তি লাভ কিন্তু এই জায়গায় আপনাদের ঘটবে এবং বিশেষ করে আপনাদের ক্ষেত্রে অকস্মাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হবার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এবং যাদের জন্মকালীন এই বৃহস্পতি এবং শুক্র দুর্বল পীড়িত অশুভ থাকলে তাদের ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্ন অতি অবশ্যই উঠে আসবে। তারা যদি মনে করেন, যদি এই দুটি গ্রহ যেহেতু গুরু নির্দেশ করে, একজন দ্বৈত গুরু একজন দেবগুরু, যেহেতু গুরু নির্দেশ করে সেই কারণে এরা সাধারণত ভগবান বিষ্ণু বা নারায়ণের নাম জপ আপনি করতে পারেন। ওম নমো ভগবতে বাসুদেবায় 108 বার জপ করতে পারেন। হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা কিন্তু জপ করতে পারেন। এতে অনেক সুফল কিন্তু উঠে আসবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।